আজকে বানিয়েছিলাম ডিম আলুর ঝোল। হ্যাঁ বন্ধুরা, একদম ঘরোয়া উপায়ে ডিমের ঝোল। আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। একটা স্পেশাল মশলা থাকলে কিন্তু এই ডিমের ঝোল আরও বেশি দুর্দান্ত হয়ে যায়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে জানাই রাধে রাধে। আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। চলো বন্ধুরা দেখতে থাকো। প্রথমে নিয়ে নিয়েছি 5টা সেদ্ধ ডিমগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর এই যে রয়েছে আলু, একদম আলু দিয়েই কিন্তু ডিমের ঝোলটা বানাবো, একদম বাঙালিয়ানা। আর নিয়েছি একটা টমেটো, কিছুটা পরিমাণে আদা রসুন, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। চলো ডিমের মধ্যে আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি। হলুদ লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব ডিমের গায়ে। আর ডিমগুলো কিন্তু আমি চাকুর সাহায্যে করে সাইড দিয়ে কেটে নিয়েছি, হালকা হালকা করে, একদম হালকা হাতেই কিন্তু কেটে নিয়েছি। আর দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক এক করে সেদ্ধ করে রাখা ডিমগুলো। ব্যাস, ডিমটা এবার খুব সুন্দর করে ভেজে নেব। ডিমটা কিন্তু বেশ লাল লাল করেই ভাজবো। তোমরা যারা ডিমটা কম ভাজা পছন্দ করো তারা কিন্তু একটু কম ভেজে নেবে। আমি একটু বেশ লাল লাল করেই ভাজবো। আমার একটু লাল লাল করে ভাজলে এটা যেন বেশি ভালো লাগে খেতে, সেই জন্য। তো দেখো উল্টে পাল্টে ভেজে তুলে নিয়েছি। তোমরা চাইলে একটু কমও ভেজে নিতে পারো বন্ধুরা। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আলুটাকেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নিচ্ছি। এই আলুটা সেদ্ধ হতে না বন্ধুরা অনেকটা টাইম লেগে যাচ্ছে। জানি না বাজারে শুধু এই আলুগুলোই পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণে টাইম লেগে যাচ্ছে। তো আলু ভাজা হোক, আর এদিকে আমি মশলা বানানোর জন্য নিয়েছি আদা জিরে রসুন। দেখো আলুটা প্রায় লাল লাল হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া দিয়েই কিন্তু তুলে নেব। ব্যাস, এটা ভাজা হয়ে গেছে। আর দেখো এখানে পেঁয়াজটাকে কিন্তু কুচিয়ে নিয়েছি, আলুটাও ওই ডিমের মধ্যেই তুলে নিয়েছি। চলো কড়ার মধ্যে আবার ফোড়ন দিয়ে দিই। ফোড়নের জন্য দিয়েছি জিরা আর একটা তেজপাতা। ব্যাস, জিরেটাকে খুব সুন্দর করে ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটাকে এবার বেশ ভালো করেই ভাজবো বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হচ্ছে, আর দেখো এদিকে মশলাটা বানানো হয়ে গেছে খুব সুন্দর করে। এবার পেঁয়াজের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার মধ্যে কিন্তু ভীষণ ঝাল, যারা ঝাল পছন্দ করো আরও দিতে পারো, আর যারা পছন্দ করো না লিমিটে দেবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। হ্যাঁ, আমি এখানেই লবণটা অ্যাড করে দিয়েছি বন্ধুরা। তো দেখো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। এবার টমেটো আর পেঁয়াজটা খুব সুন্দর করে একসাথেই ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দর করে কিন্তু একত্রে ভেজে নেব। একটু টাইম লাগে, টমেটোটা খুব একটা পাকা ছিল না, সেই জন্য কিন্তু একটু টাইম লাগছে। পাকা হলে বেশি টাইম লাগে না। তো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম বেটে রাখা আদা জিরে আর রসুন। ব্যাস, মশলাটাকে এবার খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আর টমেটোর সাথে। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও মিডিয়ামেই রাখা রয়েছে। এদিকে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে মিট মশলা, আর দিয়ে দিয়েছি হলুদ দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি আমি ধনে গুঁড়ো। সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে গুলিয়ে নেব বা মিক্স করে নেব। এইভাবে রেডি করে রাখলে সবজির কালারটা কিন্তু দারুণ আসে। তো দেখো খুব সুন্দর করে রেডি করে নিয়ে এবার দিয়ে দিয়েছি মশলার মধ্যে। তো খুব সুন্দর করে আবারও কষিয়ে নিতে হবে। তো এটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিয়েছি ওই বাটি ধোয়া জল, একটুখানি সামান্য পরিমাণেই দিয়েছি। মশলাটা কিন্তু খুব সুন্দর করেই কষিয়ে নিতে হবে। যত ভালো মশলা কষাবে তত ভালো কিন্তু স্বাদ হবে। এটা কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি বন্ধুরা। মশলা কষানো গেছে আসল গোড়া। তো মশলা প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু দিয়ে আবারও মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবে তোমরাও বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে বা লেগে না যায়। তো মশলার সাথে আলু কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি ডিমের ঝোল বানাচ্ছি তাই একটু বেশি পরিমাণেই জল দিয়েছি। তো নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো
তো কিছুক্ষণ পর আবার চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু টাইম লেগেছে তবু ভালো সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি একে একে ভেজে রাখা ডিমগুলো। ডিম দিয়ে আবার খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর আবার ঢাকাটা খুলে নিয়েছি। এবার অ্যাড করে দিয়েছি এই স্পেশাল মশলা, একদম গরম মশলা অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু অনেক স্পেশাল, বাড়িতে বানানো বন্ধুরা। এটার ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি এই ভিডিওটা দিয়ে দেবো তোমাদেরকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা বন্ধুরা। ওকে, বাই, টাটা।